আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা সালাত কোর্সের ৮৬ নম্বর দার্সে আলোচনা করব সালাতুল খুসুফ অর্থাৎ সূর্যগ্রহণের সালাতের কাজা সম্পর্কে। যদি কেউ প্রথম রাকাতের রুকু, যেহেতু সালাতুল খুসুফের দুটি রুকু থাকে, প্রথম রাকাতের প্রথম রুকু পেয়ে যায়, অর্থাৎ রাকাতের প্রথম রুকু পেয়ে গেলে এক রাকাত পেয়ে গেছে। আমি আবার বলছি, প্রত্যেক রাকাতের দুইটা রুকু আছে। যদি প্রথম রুকুটা পেয়ে যায় কেউ, তাহলে বুঝতে হবে যে এক রাকাত সালাতের খুসুফ বা সূর্যগ্রহণের সালাতের এক রাকাত পেয়েছে। তাহলে এক রাকাত পেল এবং দ্বিতীয় রাকাত তাকে কাজা করতে হবে। যদি যে কোনো রাকাতের প্রথম রুকু পেয়ে যায়, তাহলে ওই সেই রাকাত পেয়েছে। ধরুন প্রথম রাকাত চলে গেছে, এক রাকাত চলে গেছে, দ্বিতীয় রাকাতে এসে প্রথম রুকু পেয়ে গেছে, তাহলে সে দ্বিতীয় রাকাত পেয়েছে, আর এক রাকাত কাজা করতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, যদি কেউ খুসুফ আদায় করতে না পারে, সে পায়নি, লেট করেছে, ইতিমধ্যে সূর্যগ্রহণ শেষ হয়ে গেছে, গ্রহণ পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, গ্রহণ নাই, তাহলে ওই সময় আর কাজা করারও উপায় নেই, বা যেহেতু কারণ চলে গেছে আর এই সালাতের দরকার নেই, সে সময় আর কাজার সময় নেই। আচ্ছা, এরপরে আরেকটি মাসালা, সেটা হলো, যদি সালাত চলাকালীন লম্বা সালাত আদায় করছে অথবা সালাত আদায় করতে লেট করেছে, দ্বিতীয় রাকাত শেষ হওয়ার আগেই খবর পেল যে এখন সূর্যগ্রহণ সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে, তখন কি করবে? এখনো দ্বিতীয় রাকাত চলছে, রুকুতে আছে বা সিজদায়, যাই হোক, ওই মুহূর্তে সংক্ষেপ করে নেবে, হালকা, অর্থাৎ সংক্ষেপ করে সালাতটা সংক্ষেপ করবে, লম্বা করবে না, যেহেতু কারণ চলে গেছে। আর যদি সালাত শেষ হয়ে যায়, এখনো খুসুফ অর্থাৎ সূর্যগ্রহণ বাকি আছে কিছুটা, তাহলে বেশি বেশি দোয়া করবে, বেশি বেশি তাকবীর পড়বে, বেশি বেশি সাদকা করবে, যতক্ষণ পর্যন্ত সূর্যগ্রহণ শেষ না হয়। এটা হলো মাসালা। সূর্যগ্রহণ এটা একটা আল্লাহ তাআলার নিদর্শন। এই নিদর্শনের হিকমত কি, ফিকহ কি, ফিকহ মানে বুঝটা কি? এটার হিকমত যে মানুষ যেন নাফস যেন আল্লাহর তাওহীদের দিকে ঝুঁকে যায়, আল্লাহর দিকে আনুগত্যের দিকে, ইবাদতের দিকে ঝুঁকে যায়, গুনাহ থেকে দূরে থাকে, এবং আল্লাহর ভয় যেন অন্তরে চলে আসে, এবং আল্লাহর দিকে যেন রুজু করে, তওবা করে তারা। এটা হলো খুসুফের ফিকহ বা উদ্দেশ্য বুঝ, বা এখান থেকে শিক্ষণীয় বিষয়। কারণ আল্লাহ তাআলা এই আয়াত বা নিদর্শন করে দিচ্ছেন এই উদ্দেশ্যে, যে মানুষ যেন গুনাহ ছেড়ে দেয়, পাপ ছেড়ে দেয়, আল্লাহর দিকে ঝুঁকে যায়, আল্লাহর তাওহীদের দিকে আসে, ইবাদতের দিকে ঝুঁকে যায়, জিকির আজকার করে। এটাই উদ্দেশ্য। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা ইসরার 59 নম্বর আয়াতে বলেন, ওমা নুরসিলু বিল আয়াত ইল্লা তাখওয়িফা, আমি বিভিন্ন আয়াত পেশ করি একমাত্র ভয় দেখানোর উদ্দেশ্যে, মানুষ দেখে, মোমেন দেখে, কাফের দেখে যেন তারা ঈমান আনে, সব মোমেন দেখে যেন তারা ফিরে আসে আল্লাহর দিকে। এই উদ্দেশ্যে আল্লাহ তাআলা বিভিন্ন আয়াত বা নিদর্শন পাঠান। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি সহিহ বুখারী, মুসলিমের। আবু মাসউদ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সূর্য এবং চন্দ্র আল্লাহ তাআলার নিদর্শন সমূহের অন্যতম নিদর্শন। আল্লাহ তাআলা এই দুটির দ্বারা আল্লাহর বান্দাদেরকে ভয় দেখায়, আখিরাতের ভয়, আল্লাহর ভয়। এই দুইটার গ্রহণ, চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণ, যাই হোক, এটা কোনো ব্যক্তির মৃত্যুর কারণে হয় না। যদি তোমরা দেখো এমনটি গ্রহণ লেগেছে, তখন তোমরা সালাত আদায় করো, আল্লাহর কাছে দোয়া করো, যতক্ষণ পর্যন্ত গ্রহণ শেষ না হয়।
এই বিভিন্ন নিদর্শনের যে সালাতগুলো আছে আল্লাহ তাআলা ভয় দেখানোর জন্য যে সালাত এনেছেন, বিভিন্ন আয়াতের বা নিদর্শনগুলোর কারণে যে সালাত আদায় করতে, এর হেকমতটা কি? এর হেকমত হলো, এর হুকুম বিধানটা কি? সরি, হেকমত চলে গেছে। এই ধরনের নিদর্শন সময়ের সালাতের বিধান কি, কিভাবে আদায় করতে হয়, কি করতে হয়, সে এই ধরনের আয়াত বা নিদর্শন পেশ আসলে আহ 2 রাকাত সালাত আদায় করবে। 2 রাকাতে 4টে সেজদা এবং 4টে রুকু, অর্থাৎ প্রত্যেক রাকাতে রয়েছে 2টা করে রুকু এবং 2টা করে সেজদা। তো এই ধরনের সালাতে প্রত্যেক রাকাতে 2টা রুকু হলে 4টে রুকু থাকবে এবং 4টে সেজদা থাকবে। 4 রুকু 4 সেজদা, প্রত্যেক রাকাতে 2টা রুকু 2 সেজদা, যেটা আমরা সালাতের কুসুব বা সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ সালাত আদায় করে থাকি। আচ্ছা, নিদর্শনের সালাত বলতে এখানে কি বোঝানো হচ্ছে? শুধুমাত্র কি চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ? না, নিদর্শনের সালাত বলতে যদি ভূমিকম্প হয় তখনও একই অবস্থা, সালাত আদায় করতে 2 রাকাত যেভাবে বললাম। তুফান হলে বা বারাকিন যাকে বলে আমরা, আগ্নেয়গিরি দেখা দিলে, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে এই সালাতগুলো আদায় করতে পারে, যেহেতু আল্লাহ তাআলার এইসব দ্বারা মানুষদেরকে ভয় দেখানো হচ্ছে বা ভয় দেখাচ্ছে আল্লাহ তাআলা। আচ্ছা, এবার আসি। হ্যাঁ, তো এই যে আমি এখন একটু আগে বললাম হাদিসটি, সহিহ বুখারী মুসলিমের রেফারেন্স হলো সহিহ বুখারীর হাদিস নাম্বার 1041 এবং সহিহ মুসলিমের 911। তো আবার বলি, বিভিন্ন নিদর্শন যেগুলো আল্লাহ তাআলা পাঠান, আল্লাহ তাআলার বাহিনীর মাধ্যমে, নিদর্শন সময় পাঠান, আল্লাহ তাআলা ভয় দেখান মানুষদেরকে। এই ভয়ের উদ্দেশ্য হলো মানুষ যেন ইবাদত বন্দেগী রুজু করে, সালাতে আসে ইত্যাদি। তো এই ভয়ের বিভিন্ন রকম ভয়ের এই ইয়েগুলো, প্রকারগুলো হলো যেমন চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ তো আসেই, এছাড়া ভূমিকম্প, তুফান, ঝড়সাফট মারাত্মক যেটা, এবং আরো রয়েছে প্রাকৃতিক দুর্যোগ এটা, তারপরে আছে আপনার যেটা নাকি আগ্নেয়গিরি এবং অন্যান্য দুর্যোগ সমূহ। এরকম আর দেখা দিলে 2 রাকাত সালাত আদায় করতে হবে, প্রত্যেক রাকাতে 2 রুকু 2 সিজদার মাঝখানে। আমরা ইনশাআল্লাহ তাআলা এর পরবর্তী পার্টে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা ইস্তিসকা নিয়ে, অর্থাৎ যেটা আপনার বৃষ্টির জন্য যে সালাত আদায় করতে হয়, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ পরবর্তী দার্সে আলোচনা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক দিন জেনে আমল করা এবং দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।